হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু তনিমাস কুকিং ওয়ার্ল্ড। মিষ্টি কিন্তু আমরা সকলেই কম বেশি পছন্দ করি, আর সেটা যদি হয় বাসায় তৈরি পারফেক্ট কালোজাম, তাহলে তো আর কথাই নেই। একদম ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা এই মিষ্টি অল্প সময়ে খুব সহজেই বানাতে পারি। অনেকে মিষ্টি বানাতে গেলে অনেক প্রবলেমে পড়ে। আজকে আমি সেই টিপস সহ সব বলে দিব। আশা করি এতে আপনারা বাসায় একদম পারফেক্টভাবে দোকানের মতো মিষ্টি বানাতে পারবেন। রেসিপি শুরুর আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে তা আমি বলে দিচ্ছি। গুঁড়ো দুধ নিয়েছি 2 কাপ, 2 টেবিল চামচ ময়দা নিয়েছি, আগে থেকে গরম পানি দিয়ে ভেজানো সুজি নিয়েছি 2 চা চামচ, লিকুইড দুধ নিয়েছি 7 থেকে 8 টেবিল চামচ, বেকিং পাউডার নিয়েছি 1/4 চা চামচ, ঘি নিয়েছি 2 টেবিল চামচ, পানি নিয়েছি 3 কাপ, আর চিনি নিয়েছি এখানে আমি 2 কাপ। প্রথমে আমি একটি বাটিতে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, তারপর 2 টেবিল চামচ ময়দা নিয়েছি, আর 1/4 চা চামচ নিয়েছি বেকিং পাউডার। এখানে আমি এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিব। 2 চা চামচ ঘি দিব, ঘি দিয়ে ভালো করে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিব। ঘিটা অবশ্যই অ্যাড করতে হবে, কারণ এটা মিষ্টির পারফেক্ট ফ্লেভার দিবে, তাই এটি স্কিপ করা যাবে না। এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করেছি, বেকিং সোডা না কিন্তু। এরপর এখানে আমি অ্যাড করব আগে থেকে ভিজিয়ে রাখা সুজি। আপনারা চাইলে সুজি স্কিপ করতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না, তবে অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো আপনাকে অবশ্যই দিতেই হবে। তারপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এরপর আমি আগে থেকে বয়েল করে রাখা লিকুইড দুধ দিব। অল্প অল্প করে দিতে হবে, একবারে দিতে যাবেন না, তাহলে হয়তো বেশি হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। এ পর্যায়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ডোটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে, বাট ভয় পাবার কিছু নেই, এখানে এটি একটু পরেই সেট হয়ে যাবে। তারপর এই ডোটি আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। এই পর্যায়ে আমি আমার হাতের তালুতে একটু ঘি মেখে নেব। আপনারা ট্রাই করবেন হাতে একটু ঘি মেখে নেওয়ার জন্যে। প্রথমে আমি বেটারটা অল্প একটু নিয়ে হাতের তালুতে সুন্দর মিষ্টির শেপ তৈরি করে নিব। একটি বানানোর পর আমার মনে হলো এখানে ডোটা একটু টাইট হয়ে গিয়েছে, তাই এখানে আমি পরবর্তীতে যে মিষ্টি বানাবো সেই ডোটুকুতেই আমি একটু একটু করে লিকুইড দুধ দেব, শুধু ওই ডোতেই। তারপর হাতের তালুতে নিয়ে আবার মিষ্টির শেপে তৈরি করে নেব। এতে করে মিষ্টিটা বানানোর সময় আর ফেটে যাবে না। ফেটে গেলে কিন্তু মিষ্টি হবে না। একদম স্মুথভাবে মিষ্টি তৈরি করতে হবে। এখানে কিন্তু আমার 8টির মতো মিষ্টি হয়েছে। এই মিষ্টিগুলো ভাজার জন্য প্রথমে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব, এবং তেলটা এরকম গরম থাকবে যে আপনি নখ ডুবিয়েও সহ্য করতে পারবেন। দেখেন আমি একটা মিষ্টি দিয়েছি, দেওয়ার কিছুক্ষণ পরে এটা থেকে বুদবুদ বের হচ্ছে। আর আপনারা ট্রাই করবেন নন স্টিকের প্যানে এই মিষ্টিগুলো ভাজতে, এতে করে নিচে লেগে যাবে না। এ পর্যায়ে তেলটা একটু নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ পর দেখবেন মিষ্টিগুলো আপনা আপনি ভেসে ফুলে উঠেছে। চুলার জাল কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেমে রেখে আমি 5 থেকে 7 মিনিট ভেজে নেব। ততক্ষণে আমার মিষ্টির ভেতর পর্যন্ত হয়ে যাবে। এরপর চুলার আঁচ একটু হাই করে দিব, এতে করে ভেতরে মিষ্টিটা হলেও উপরের লেয়ারটা তাড়াতাড়ি কালার চলে আসবে একদম পারফেক্টভাবে। এরপর চুলার আঁচ একটু হাই করে দিয়ে এভাবে বারবার নেড়ে চেড়ে ভেজে নেব খয়েরি কালার না আসা পর্যন্ত। এভাবে বারবার নেড়ে চেড়ে আমি চারদিকে ভালো করে ভেজে নিচ্ছি, এতে করে সব দিকে পারফেক্টভাবে কালার আসবে। এভাবে ভেজে নিয়েছি আমি টোটাল 10 মিনিটের মতো। মিষ্টিগুলোর কালার যখন একদম খয়েরি রঙের হয়ে যাবে, মানে কালোজাম যে রঙের হয় সেই রঙের, তখন আমি এই মিষ্টিগুলি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলোর কালার কিন্তু একদম চলে এসেছে পারফেক্টভাবে। এখন আমি সবগুলো মিষ্টি উঠিয়ে নেব।
একটি পাত্রে একটু ছড়িয়ে মিষ্টিগুলো রাখার চেষ্টা করবেন যাতে মিষ্টিগুলো দ্রুত ঠান্ডা হতে পারে। গরম অবস্থায় শিরার মধ্যে মিষ্টি দিলে কিন্তু পরে এগুলো চুপসে যাবে, তাই ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে আমরা এই মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য প্রথমে একটি হাঁড়িতে 2 কাপ চিনি দিয়ে 3 কাপ পানি দিয়ে দিব, আর দেব 2টো সাদা এলাচ। এই শিরাটা যখন ফুটে উঠবে ওই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ লেবুর রস। অনেক সময় দেখা যায় চিনির শিরাতে দানা বেঁধে যায় ঠান্ডা হওয়ার পরে, এই লেবুর রস দিলে সেটি আর হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগে থেকে ঠান্ডা করা মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। এর মাঝে আমি একবারও কিন্তু ঢাকনা খুলব না। ঢাকনা না খুলে এভাবে অনবরত জাল দিয়ে দিতে হবে হাই হিটে। এভাবে রান্না করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু ফুলে রসে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে। পুরো বাসায় মিষ্টির স্মেলে মোমো করছে, এমন মনে হচ্ছে আমরা কোনো মিষ্টির দোকানে এসেছি। নর্মাল টেম্পারেচারে এনে আপনারা এটি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে পরিবেশন করতে পারেন। এই পর্যায়ে আমি আপনাদের একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই মিষ্টির ভেতরটাতেও কিন্তু একদম রসের টইটুম্বুর হয়ে গিয়েছে, তার মানে এটি একদম পারফেক্টভাবেই তৈরি হয়েছে। আমার টিপস ফলো করলে আশা করি আপনাদের মিষ্টিও একদম পারফেক্টভাবে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।